আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ তাআলার, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম তার রাসূলের উপর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার বিষয় দেওয়া হয়েছে সিয়াম ভঙ্গের কারণ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার উপর যে সমস্ত বিষয় ফরজ করেছেন তার মধ্যে একটি ফরজ রুকুন হচ্ছে সিয়াম, যা বছরের নির্দিষ্ট কিছু সময়ে বান্দা পালন করে থাকে, আর সেটি হচ্ছে রমজান মাস। এবং এই রমজানের সিয়ামটা আরো অন্য মাসে যে সিয়াম পালন করে, এই সিয়াম অবস্থায় এমন কিছু কর্ম রয়েছে, যদি সিয়াম পালনকারী ব্যক্তি ওই কর্ম করে তাহলে তার সিয়ামটা নষ্ট হয়ে যাবে বা ভঙ্গ হয়ে যাবে। এই নষ্ট এবং ভঙ্গর কারণ সম্পর্কে আমি আপনাদের সামনে কয়েকটি কারণ বলবো। প্রথম নাম্বার কারণ হচ্ছে, কোন ব্যক্তি যদি সিয়াম অবস্থায় ইচ্ছাকৃতভাবে পানাহার করে তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারার 187 নম্বর আয়াতে, তোমরা ফজরের কালো রেখা থেকে দিনের সাদা রেখা পর্যন্ত সিয়াম পালন করো এবং পরিপূর্ণ সন্ধ্যা পর্যন্ত সিয়াম পালন করো। সম্মানিত উপস্থিতি, এই কারণে সিয়াম অবস্থায় কোনো ব্যক্তি যদি পানাহার করে দিনের বেলায় তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে বন্দি করে তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। এবং এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের 2380 নম্বর হাদিসে বলতেছেন, মান যারাহু কাইয়ুন ওয়া হুয়া সাইমুন, যে ব্যক্তি সিয়াম অবস্থায় অনিচ্ছাকৃতভাবে যদি কোনো কিছু পান করে ফালা ইউদা আলাইহি, তাকে সেটা কাফারা দিতে হবে না, পরবর্তী সেটা কাজা আদায় করতে হবে না। ওয়াইনি সাকাহা ফালাবুদি, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে সিয়াম অবস্থায় বন্দি করে তাহলে তাকে পরবর্তীতে তাকে সেটা কাজা করতে হবে, তার সিয়ামটা ভঙ্গ হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে, কোন ব্যক্তি যদি সিয়াম অবস্থায় স্ত্রী সহবাস করে তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। এই কারণে তাকে পরবর্তীতে সিয়াম পালন করতে হবে এবং তাকে কাফারা আদায় করতে হবে। হয়তো এই কাফারা লাগাতার 2 মাস ধারাবাহিক ভাবে সিয়াম পালন করবে, অথবা 7 জন মিসকিনকে খাওয়াবে, অথবা একটি দাস আজাদ করবে। চতুর্থ নাম্বার যে কারণ, সেটা হচ্ছে, কোন ব্যক্তি যদি ইসলামে সিয়ামরত অবস্থায় যদি মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে বাইর হয়ে যায়, এমন কাজ করে যেটা ইসলাম থেকে তাকে বাইর করে দেয়, তাহলে তার সিয়ামটা ভঙ্গ হয়ে যাবে। যেমন এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন সূরা জুমার 65 নম্বর আয়াতে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, হে নবী আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমল বাতিল হয়ে যাবে। এবং পঞ্চম নাম্বার যেটি কারণ, মহিলারা যদি সিয়ামরত অবস্থায় হায়েজ ও নিফাসের রক্ত বের হয় তাহলে তাদের সিয়াম ভঙ্গ হয়ে যাবে। যেমন এই সম্পর্কে রাসূল বলেছেন, বুখারীর মধ্যে একটি হাদিসে এসেছে, আলাইসা ইযা হাদাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম, যখন কোন মহিলার হায়েজ এবং নিফাসের রক্ত বের হবে তখন কি সে সিয়াম এবং সালাত থেকে বিরত থাকবে না? সম্মানিত উপস্থিতি, পরিশেষে বলতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে যেন যে সমস্ত কারণ রয়েছে সিয়াম ভঙ্গের, ওই সমস্ত কারণ থেকে আমাদেরকে বিরত রাখেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।